এসএন ক্র্যাকম্যাথ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দশম শ্রেণীর গণিত বিষয়ের রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে পেজ নম্বর 503-এর মডেল কোশ্চেন পেপার 9, যার 4 নম্বর কোশ্চেনগুলো রয়েছে 2 মার্কসের 12টি, সেই 12টি প্রশ্ন নিয়ে। তাহলে তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখে নাও 1 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে। কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:2, লাভের 5% দান করার পর এ 1197 টাকা লভ্যাংশ পেলে সমগ্র লাভ কত হবে? এখানে কি দেওয়া রয়েছে? এ ও বি এর মূলধনের অনুপাত 3:2। তাহলে এটা প্রথমে আমরা লিখে নিচ্ছি কি, এ ও বি এর মূলধনের অনুপাত কত আছে? 3:2। এখান থেকে আমরা এ এর মূলধনের কি বের করব? আনুপাতিক ভাগ হার কত হবে? তাহলে এর জায়গায় কত হবে? 3 দুটো যোগ করলে কত হবে? 5 হয়ে গেল। এবার ধরে নিচ্ছি কি, মোট লাভ কত ধরবো? x টাকা ধরে নিলাম। তাহলে এখানে কি বলা হয়েছে? লাভের 5% দান করার পর, তাহলে 5% যদি দান করা হয় তাহলে থাকবে কতটা? 95%। তাহলে লাভের 95% কত হবে? বের করে নেব। লাভের 95% সমান কত হবে? x ইন্টু 95 বাই কত হবে? 100, এত টাকা। এবার এটার মধ্যে এ কত পাচ্ছে তার পরিমাণটা দেওয়া রয়েছে কত? 1197 টাকা। তাহলে কি লিখতে পারবো? শর্তানুসারে কি হচ্ছে? x ইন্টু 95 বাই 100 ইন্টু এর আনুপাতিক ভাগটা কত ছিল? 3/5। 3/5 গুণ করলে হবে কত? 1197। তাহলে এখান থেকে আমরা কি করব? x এর মানটা বের করব। x সমান কত হবে? তাহলে 1197 ইন্টু নিচেরটা উপরে হবে, তাহলে 100 ইন্টু হচ্ছে কত? 5, নিচে হচ্ছে কত? 95 ইন্টু কত? 3। এবার 5 দিয়ে কেটে দিচ্ছি, 5 দিয়ে এটাকে কেটে দাও, তাহলে পাবে কত? 19 দিয়ে এটাকে কেটে দাও, তাহলে পেয়ে যাবে কত? 63। এবার 3 দিয়ে এটাকে কেটে দাও, তাহলে পেয়ে যাবে কত? 3 2 6, 3 কি 3, 21। 21-এর সাথে তাহলে কত গুণ হচ্ছে? 100। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2100। x ইকুয়াল কত পেলাম? তাহলে 2100 টাকা। এখানে কি বলা হয়েছিল? সমগ্র লাভ কত? তাহলে সমগ্র লাভ আমরা পেলাম কত? 2100 টাকা। এবার দেখো 2 নম্বর প্রশ্ন। দুটি মূলধনের পার্থক্য xy টাকা এবং তাদের বার্ষিক সুদের পার্থক্য y/2 টাকা কত বছরে উভয় টাকা সুদে আসলে সমান হবে? কি বলা হয়েছে? দুটি মূলধনের পার্থক্য xy টাকা। আমরা মূলধন দুটো ধরে নিচ্ছি। কি লিখব? ধরি দুটি মূলধন পি ও কিউ। পিটা হচ্ছে কিউ থেকে বড়। তাহলে এখানে কি বলা হয়েছে? এবার কি, তাদের মূলধনের পার্থক্য হচ্ছে xy টাকা। তাহলে কি পাবো? দেয়ারফর পি মাইনাস কিউ ইকুয়াল কি দেওয়া রয়েছে? xy। এবার আর কি দেওয়া রয়েছিল? তাদের বার্ষিক সুদের পার্থক্য y/2। এবার বার্ষিক সুদের হারটা আমরা যদি ধরে নিই, সুদের হার আমরা যদি ধরে নিই কত? r%, এটা ধরছি। তাহলে কি পাচ্ছি আমরা? পি টাকার 1 বছরের সুদ কত হবে? পি ইন্টু আর ইন্টু 1/100, এত টাকা হচ্ছে কত? পি টাকার সুদ। কিউ টাকার সুদ কত হবে? কিউ ইন্টু আর ইন্টু 1 কত? 100। এইবার এই দুটো সুদের পার্থক্য বলা হয়েছে কত? y/2 টাকা। তাহলে আবার কি পাচ্ছি আমরা? দেয়ারফর পি আর বাই 100, এটা থেকে মাইনাস এটা থেকে কত হচ্ছে? কিউ আর বাই 100 ইকুয়াল টু কত হবে? y/2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখে নাও। r/100কে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পাচ্ছি? r/100 ইন্টু এখানে কি করে থাকলো? পি, এখানে কি থাকলো? কিউ ইকুয়াল টু কি পাচ্ছি? y/2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো পি মাইনাস কিউ এর মানটা কত? এখানে দেখতে পাচ্ছি xy। তাহলে আমরা বসিয়ে নিচ্ছি r/100 ইন্টু xy ইকুয়াল টু কত? y/2। এখান থেকে আমরা কি করব? আর এর মানটাকে বের করব। আর ইকুয়াল টু তাহলে কত হবে? y/2 ইন্টু ওপরে হবে কত? 100, নিচে হবে কত? xy। তাহলে 2 এর সাথে এটা কেটে দিলাম, তাহলে পেলাম কত? 50। y কেটে দিলাম, তাহলে আমরা পেয়ে যাচ্ছি y ইকুয়াল টু
50/x। তাহলে এটা পেলাম আমরা কার মান, আর এর মান। এবার কি বলা রয়েছে এখানে, কি কত বছরে উভয় টাকা সুদে আসলে সমান হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে টি বছরে কি হবে, দুটোই সুদে আসলে সমান হবে। তাহলে পি টাকার টি বছরের সুদে আসল কত হবে, পিটা হচ্ছে আসল প্লাস সুদটা কত হচ্ছে আই, এগুলো আমরা কি জানি পি আর টি বাই 100। তাহলে পি এর জায়গায় আমরা কি লিখব, পি আর টি লিখে দিলাম বাই কত 100। এটা হচ্ছে কি পি টাকার সুদে আসল ইকুয়াল টু কিউ টাকার কত হবে, এটা লিখে দিবে তোমরা শর্তানুসারে সহজের সংক্ষেপে লিখে দিলাম এটা। তাহলে এখানে কি লিখবো আমরা, কিউ প্লাস কিউ আর টি বাই 100। এটা কার ক্ষেত্রে হলো, কিউ টাকার সুদে আসল। এবার এটা ক্যালকুলেশন করবো কীভাবে, কিউটাকে এদিকে নিয়ে আসো, তাহলে কী লিখবো, পি মাইনাস কিউ ইকুয়াল টু এটাকে ওদিকে নিয়ে চলে যাও। তাহলে কীভাবে, কিউ আর টি বাই 100 মাইনাস কি পি আর টি বাই 100। তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাব, পি মাইনাস কিউ ইকুয়াল টু, এখান থেকে দেখো আর টি বাই 100টা কমন আসছে, তাহলে আর স্মল আর হবে আর টি বাই 100 কমন নিলাম। তাহলে কী পাচ্ছি, কিউ মাইনাস পি। এবার পি মাইনাস কিউ আর কিউ মাইনাস পি এটা কেটে যাবে, কিন্তু মাইনাস থাকবে একটা। তাহলে কী পেয়ে যাবো আমরা, আর টি বাই 100 ইকুয়াল টু কত হবে এখানে, -1। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো টি ইকুয়াল টু -100 বাই আর। এবার আর এর মানটা এখান থেকে বসাবো। তাহলে কী পাচ্ছি আমরা, -100 বাই আর এর মান হচ্ছে কত 50 বাই ছিল এক্স, তাহলে ওপরে ইন্টু এক্স হয়ে যাবে। তাহলে 50 2 100 হলো, তাহলে পেয়ে গেলাম কত -2x। এটা টিটা কী ধরেছিলাম, সময় ধরেছিলাম, তাহলে সময়টা ঋণাত্মক হতে পারে না। তাহলে কি হবে, নির্ণয় সময়টা কত হবে, 2x বছর হবে। এবার দেখো পরের প্রশ্ন 3 নম্বর কি বলছে, যদি y প্লাস জেড প্রপোর্শনাল টু এক্স এবং জেড প্লাস এক্স প্রপোর্শনাল টু ওয়াই হয়, তবে প্রমাণ করো এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু জেড। তাহলে যেটা দেওয়া রয়েছে সেটা প্রথমে লিখে নিচ্ছি। কী দেওয়া রয়েছে, ওয়াই প্লাস জেড প্রপোর্শনাল টু এক্স, আর কী দেওয়া রয়েছে জেড প্লাস এক্স প্রপোর্শনাল টু হচ্ছে কি ওয়াই। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখে নাও, প্রপোর্শনাল উঠাবো, তাহলে একটা কি পাবো, ভেদ ধ্রুবক নিব। তাহলে কি পাবো আমরা, ওয়াই প্লাস জেড ইকুয়াল টু k1x লিখলাম, এটাকে দিচ্ছি 1 নম্বর। এখান থেকে কি পাবো আমরা, জেড প্লাস এক্স ইকুয়াল টু k2y, এটাকে দিলাম আমরা কি 2 নম্বর। তাহলে এখানে কি হচ্ছে লিখবো আমরা, যেখানে k1 ও k2 কি হচ্ছে দুটি অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এবার কি করছি আমরা, 2 - 1 করছি, 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করছি। তাহলে কি পাবো, দেখো জেড প্লাস এক্স থেকে মাইনাস করছি আমরা ওয়াই প্লাস জেড। তাহলে কি হবে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কী হবে এখানে, k2y মাইনাস কী হবে, k1x। এবার কি করবো আমরা, এক্সের টার্মগুলো এক দিয়ে নিচ্ছি, এক্স প্লাস k1x ইকুয়াল টু, ওটা ওদিকে নিয়ে যাচ্ছি, y প্লাস k2y। এবার এখান থেকে এক্সটা কমন নিয়ে নিচ্ছি, কী পাবো আমরা, তাহলে 1 প্লাস k1, এখান থেকে আমরা ওয়াইটা কমন নেব, তাহলে পাবো কি 1 প্লাস k2। এবার এখান থেকে আমরা পেয়ে যাব এক্স ইকুয়াল টু 1 প্লাস k2 বাই 1 প্লাস k1 ইন্টু এখানে কী পড়ে আছে ওয়াই। এবার এটা হচ্ছে কি, টোটালটা হচ্ছে ধ্রুবক, তাহলে এটা টোটালটার পরিবর্তে অন্য একটা ধ্রুবক নিচ্ছি। তাহলে কী লিখবো, এক্স ইকুয়াল টু k3y। এখানে কি লিখবো আমরা, 1 প্লাস k2 বাই 1 প্লাস k1 ইকুয়াল টু হচ্ছে কি k3 ইকুয়াল টু কি কনস্ট্যান্ট হয়ে গেল। এবার আমরা কি করব, 1 নম্বর থেকে পাই কি পাচ্ছি, তাহলে দেখো এখানে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু k1x আছে, ওয়াই প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে কি k1x। এখানে এক্স এর মানটা বসিয়ে দিচ্ছি, কত বসাবো এটা, k3y। তাহলে কি পাচ্ছি আমরা, ওয়াই প্লাস জেড ইকুয়াল টু k1 ইন্টু k3y। তাহলে এখান থেকে আমরা জেড ইকুয়াল টু কী পাচ্ছি, k1 k3y মাইনাস কী হবে, ওয়াই হবে। তাহলে এখান থেকে আবার পেয়ে যাব, ওয়াইটা কমন নিলে আমরা পেয়ে যাব k1 k3 মাইনাস 1 ইন্টু কী হচ্ছে ওয়াই। তাহলে এখান থেকে এই ধ্রুবকটার পরিবর্তে আরেকটা নতুন ধ্রুবক আমরা নিব, তাহলে কী লিখব, k4y, ঠিক আছে। এবার দেখো এখানে কী বের করতে বলছিল, এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু জেড। তাহলে আমরা কী লিখবো এখানে,
নাও এক্স প্লাস ওয়াই বাই কী করবো জেড ইকুয়াল টু এক্সের মানটা বসাও k3y বসে নিলাম প্লাস ওয়াই থাকলো বাই জেডের মানটা বসাবো কি k4y। তাহলে এখান থেকে ওয়াইটা কমনই নাও, কমন নিলে কী পাবো ওয়াই ইন্টু k3 প্লাস 1 বাই হচ্ছে কি k4y, ওয়াই ওয়াই কেটে যাবে তাহলে পেয়ে গেলাম কত k3 প্লাস 1 বাই k4। তাহলে এটা কি হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে এটা লিখে দেবো আমরা কি ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু জেড। তাহলে আমাদের প্রমাণটা কমপ্লিট। এবার দেখো 4 নম্বর প্রশ্ন, a প্লাস 1 বাই বি ইকুয়াল টু 1 এবং b প্লাস 1 বাই সি ইকুয়াল টু 1 হলে c প্লাস 1 বাই এ এর মান কত হবে। তাহলে কি দেওয়া রয়েছে আমরা প্রথমে লিখে নিই, a প্লাস 1 বাই বি ইকুয়াল টু 1 দেওয়া রয়েছে, আরেকটা কি দেওয়া রয়েছে b প্লাস 1 বাই সি ইকুয়াল টু 1 দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে প্রথমটা থেকে আমরা ক্যালকুলেশন করব, কী পাবো a ইকুয়াল টু কী পাচ্ছি 1 মাইনাস 1 বাই বি, তাহলে পেয়ে যাবো বি লসাগু করে দিলাম, তাহলে কী হবে বি মাইনাস 1 হলো উপরে। এখান থেকে আমরা কী করবো 1 বাই সি এর মানটা বের করবো, তাহলে কী পাচ্ছি 1 বাই সি ইকুয়াল টু 1 মাইনাস বি, তাহলে সি ইকুয়াল 1 বাই কী হবে 1 মাইনাস বি হবে। এবার এখানে কিসের মানটা বের করতে বলছি সি প্লাস 1 বাই এ, তাহলে কী লিখছি এখানে সি প্লাস 1 বাই এ ইকুয়াল টু সি এর মানটা কত আছে 1 বাই 1 মাইনাস বি, 1 বাই 1 মাইনাস বি প্লাস 1 বাই এ, তাহলে এ যেহেতু এটা কত রয়েছে এটা রয়েছে, তাহলে 1 বাই করলে এটা কি উল্টে যাবে, তাহলে উপরে হবে বি আর নিচে হবে কত বি মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস বি রেখে দিলাম। এখানে নিচে থেকে মাইনাসটা কমন নিচ্ছি, তাহলে মাইনাসের সাথে প্লাসটা গুণ করলে কী হবে মাইনাস হবে, তাহলে ওপরে হয়ে গেল বি আর নিচে হয়ে যাবে 1 মাইনাস বি। তাহলে এখানে দেখো লসাগুটা 1 মাইনাস বি হয়ে গেল, ওপরে কী হচ্ছে 1 মাইনাস বি, তাহলে সেম হয়ে গেল ওপর নিচে, তাহলে এটা কত হবে 1 হলো। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম সি প্লাস 1 বাই এ এর মান কত পেলাম 1। এবার দেখো 5 নম্বর প্রশ্ন, দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, পি কিউ ওই দুটি বৃত্তের একটি সরল সাধারণ স্পর্শক। যদি বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে 16 সেমি এবং 25 সেমি হয় তবে পি কিউ এর মান কত। তাহলে কি বলছে দুটো বৃত্ত আছে, বৃত্ত দুটো প্রথমে অঙ্কন করে নিচ্ছি, এটা হচ্ছে একটা বৃত্ত, আরেকটা কি করছে আরেকটা বৃত্ত রয়েছে একটা বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, যে বিন্দুটার নাম বলে দেওয়া হয়েছে এখানে কি এ। এবার কেন্দ্র আমরা ধরে নিলাম কি ধরবো এক্স, আই বৃত্তর কেন্দ্র ধরে নিলাম কত ওয়াই। তাহলে এটা একটা সরলরেখা হলো, এ বিন্দু দিয়ে যাবে, হয়ে গেল এটা। এবার কি বলছে কি দুটো পি কিউ হচ্ছে ওই বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শক। তাহলে একটা সরল সাধারণ স্পর্শ অঙ্কন করে নিচ্ছি, ওপরে দেখলাম একটা সরল সাধারণ স্পর্শ অঙ্কন করে নিলাম, এটার নাম দেওয়া রয়েছে কি পি কিউ, তাহলে এখানে দিলাম পি, এখানে দিয়ে দিলাম আমরা কি কিউ। এবার বলা হয়েছে ব্যাসার্ধ হচ্ছে কত 16 সেমি 25 সেমি, তাহলে এটার ব্যাসার্ধ হয়ে গেল কত, এটা হয়ে গেল কত 16 আর এটা হয়ে যাচ্ছে কি টোটাল 25। এবার এখান থেকে পি কিউ এর দৈর্ঘ্যটা কত হবে, পি কিউ সমান কত সেটা বের করতে হবে। এখানে পি এক্স এর সমান করে যদি আমরা কিউ ওয়াই থেকে কেটে নিই, তাহলে যে কি হচ্ছে এটা নাম দিয়ে দিলাম একটা কি আর, তাহলে যে আমরা চতুর্ভুজটি পাচ্ছি এক্স ওয়াই আর পি, এটা হবে কি এটা সামান্তরিক। তাহলে এটা যেহেতু 16, তাহলে এই ভিতরের অংশটা আর ওয়াইটা কত হবে 16 হলো, তাহলে কিউ আরটা কত হবে ও টোটালটা ছিল 25, 25 থেকে 16 বিয়োগ করব, 25 থেকে 16 বিয়োগ করলে পেয়ে যাবো আমরা কত 9, তাহলে ওপরেরটা হচ্ছে কত 9। এবার এইখানে যে পি আরটা রয়েছে সেটা পি আরটা হবে কি এক্স ওয়াই সমান, এবার এখান থেকে এইটা হচ্ছে কত 16 আর এটা হচ্ছে কত 25, তাহলে দুটো যোগ করলেই কি হবে পি আর এর মানটা পাবো, তাহলে পি আর সমান পেয়ে গেলাম কত 9টা পেলাম কি কিউ আর এর মান, এটা হচ্ছে কি কিউ আর, আর পি আর এর মানটা পেলাম কত 16 প্লাস 25, যোগ করলে আমরা পেয়ে যাবো কত 41। তাহলে এইখানে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ যে পি কিউ আর, এই ত্রিভুজের এইখানের যে কোণটা সেইটা হবে কি 90 ডিগ্রি। কেন, কারণ হচ্ছে কি এটা হচ্ছে কি পি কিউটা হচ্ছে একটা স্পর্শক, স্পর্শকের ওপরে যে কেন্দ্রগামী ব্যাসার্ধটা হবে সেটা হবে লম্ব হবে, তাহলে এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি যদি এটা হয় তাহলে পি আরটা কী হবে অতিভুজ হবে। তাহলে এই সমকোণী ত্রিভুজের সূত্র অনুযায়ী আমরা পেয়ে যাব কি পি আর স্কোয়ার ইকুয়াল টু কী হবে কিউ আর স্কোয়ার প্লাস হচ্ছে কি পি কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পি কিউ স্কোয়ারটা লিখবো ইকুয়াল টু কী হচ্ছে পি আর স্কোয়ার মাইনাস কিউ আর স্কোয়ার, মানগুলো বসিয়ে নাও, পি আর এর মান হচ্ছে কত 41,
তার কী করলাম হোল স্কোয়ার মাইনাস কিউ আরের মান কত 9 তার স্কোয়ার ইকুয়াল টু 41-এর স্কোয়ার করলে আমরা পেয়ে যাবো কত 1681 মাইনাস 9-এর স্কোয়ার করলে কত পাবো 81, তাহলে মাইনাস করে দেবো, তাহলে পেয়ে যাচ্ছি আমরা কত 1600, তাহলে পি কিউ স্কোয়ার ইকুয়াল পেলাম কত 1600, তাহলে পি কিউ সমান কত বের হবে 1600-র কি বর্গমূল, তাহলে পেয়ে যাব আমরা 40। তাহলে এখানে কি বলা হয়েছিল পি কিউ এর মান কত, তাহলে পি কিউ এর মান আমরা কত পেলাম 40 সেমি। এবার চলে এসো পরের পেজ 504 নম্বর পেজে 6 নম্বর প্রশ্নটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের পরিধির ওপর এ বি সি ডি 4টি বিন্দু এবং এ বি ব্যাস যদি কোণ বিসিডি সমান 130 ডিগ্রি হয় তবে কোণ এবিডি এর মান কত। তাহলে একটা বৃত্ত প্রথমে আমরা অঙ্কন করে নেব। বৃত্তটার বলে দেওয়া আছে প্রথমে কি একটা ব্যাস হচ্ছে কি এবি, তাহলে এবিটা প্রথমে আমরা ব্যাস অঙ্কন করলাম, ও কেন্দ্রীয় বৃত্ত বলেছে আর পরিধির ওপর বৃত্ত বিন্দুগুলো বলছে এ বি সি ডি, তাহলে এ বি হয়ে গেল, এটা একটা সি দিয়ে দিলাম, একটা ডি দিয়ে দিলাম, তাহলে যোগ করে নিচ্ছি, তাহলে এখানে আমরা কি একটা চতুর্ভুজ পেয়ে গেলাম। এবার কি বলছে কোণ বিসিডি সমান 130 ডিগ্রি, বিসিডি এই কোণটা হচ্ছে কত 130 ডিগ্রি। এবার কোন কোণটা বের করতে হবে এবিডি, এবিডি অর্থাৎ এটা জয়েন করে দিলাম, জয়েন করলে এই কোণটা কত ডিগ্রি হচ্ছে সেটা বের করতে হবে। এখানে তোমরা লক্ষ্য করে দেখো যে এবিসিডি হচ্ছে কি এটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হয় পরস্পর সম্পূরক, তাহলে এই কোণটা সি কোণটা যেহেতু দেখতে পাচ্ছ কি 130 ডিগ্রি, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, এই কোণটার নাম কি লিখবো আমরা কোণ বি এ ডি সমান কত হবে 180 ডিগ্রি থেকে মাইনাস হবে, বিয়োগ করে দিলাম 130 ডিগ্রি, তাহলে পেয়ে যাচ্ছে আমরা কত 50 ডিগ্রি। এবার দেখো এ বি হচ্ছে কি একটি ব্যাস, তাহলে ব্যাসের ওপরেই দেখতে পাচ্ছ যে এ ডি বি এটা কোণ, তাহলে এই কোণটা কি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণগুলো কি হয় সমকোণ হয়, তাহলে এ ডি বিটা কত হবে কোণ এ বি ডি সমান হচ্ছে কত 90 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এ বি ডি, এই এ বি ডি ত্রিভুজের বি কোণটা কত ডিগ্রি হবে, বি কোণ অর্থাৎ কোণ এ বি ডি সমান কত ডিগ্রি হবে, এটা একটু ভুল হলো, এটা হতো কত এ ডি বি হবে, এটা ডি বি হবে, তাহলে এ বি ডি সমান কত হবে 180 ডিগ্রি টোটাল তিনটা কোনো সমষ্টি থেকে দুটো মাইনাস করে দেবো, 90 ডিগ্রি মাইনাস করে দিলাম আর কত 50 ডিগ্রি মাইনাস, তাহলে বিয়োগ করলে আমরা পেয়ে যাবো কত 40 ডিগ্রি, অর্থাৎ যে এই কোণটা সেটার মান কত পেলাম আমরা 40 ডিগ্রি। এবার দেখো 7 নম্বর প্রশ্ন, এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র ও এবং কোণ বিওসি ইকুয়াল টু 116 ডিগ্রি হলে কোণ বিএসি এর পরিমাপ কত। তাহলে একটা আমরা ত্রিভুজ অঙ্কন করব, সেই ত্রিভুজের কি দেওয়া রয়েছে অন্তঃকেন্দ্র, অর্থাৎ এই ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত রয়েছে, সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে কি ও, এটার নাম দিয়ে দিলাম এ বি সি দেওয়া রয়েছে, কোণ বিওসি হচ্ছে 116 ডিগ্রি, বিও সি যুক্ত করলাম, তাহলে এই কোণটা দেওয়া রয়েছে কত 116 ডিগ্রি, যদি হয় তাহলে বলছে কি কোণ বিএসি এর মান, তাহলে ওপরের কোণটা কত ডিগ্রি হচ্ছে সেটা বের করতে হবে। এখানে একটা ত্রিভুজটা দেখতে পাচ্ছ যে বিওসি অর্থাৎ ওবিসি যে ত্রিভুজ, সেই ত্রিভুজের এখানে একটা কোণ রয়েছে, এখানে একটা কোণ রয়েছে, আমরা ধরে নিলাম এখানে যে কোণটা কোণ ওবিসি সমান এক্স এবং ওসিবি কোণ ওসিবি সমান ধরলাম কত ওয়াই, তাহলে এখানে যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি হয় 180 ডিগ্রি, তাহলে আমরা পেয়ে যাব কি কোণ এক্স প্লাস ওয়াই প্লাস কত এখানে 116 ডিগ্রি সমান কত হবে 180 ডিগ্রি, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হবে 180 ডিগ্রি মাইনাস 116 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এটা বিয়োগ করলে কত হবে 64 ডিগ্রি। এবার এখানে লক্ষ্য করে দেখো যে ও কেন্দ্রীয় বৃত্তটা হচ্ছে কি অন্তবৃত্ত, অন্তর্বৃত্ত কীভাবে পাই আমরা, যে কোন দুটো কোণের সমদ্বিখণ্ডকটা যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন করলে এটা হবে কি অন্তবৃত্ত হবে। তাহলে এই সাইডের কোণটা যদি এক্স হয় তবে ওপরের কোণটাও কত ডিগ্রি হবে এক্সই হবে, এখানে এটা যদি ওয়াই হয় তাহলে ওপরেরটাও কত হবে ওয়াই হবে, তাহলে টোটাল বি কোণটা কত পেলাম আমরা 2x আর টোটাল সি কোণটা কত পেলাম 2y। এবার টোটাল যে ত্রিভুজটা রয়েছে এবিসি, ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাবো, তাহলে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান কত ডিগ্রি আমরা জানি তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার কোণ এটাকে আমাকে বের করতে হবে, প্লাস কোণ বিটা হচ্ছে কত 2x হয়ে গেল, প্লাস কোণ সিটা পাচ্ছি আমরা কত 2y,
ইকুয়াল টু কত 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কোণ এ প্লাস 2টা কমন নিলাম, তাহলে কী পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি 180 ডিগ্রি। এক্স প্লাস ওয়াইয়ের মানটা আমরা কত পেয়েছি 64, বসিয়ে দিচ্ছি, তাহলে কী পাচ্ছি কোণ এ প্লাস 2 ইন্টু 64 ডিগ্রি ইকুয়াল টু কী হলো 180 ডিগ্রি। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি কোণ এ সমান 180 ডিগ্রি মাইনাস এটাকে গুণ করে দাও, গুণ করলে পাবে কত 2 4 8 2 6 12, তাহলে 128 ডিগ্রি। এবার 180 ডিগ্রি থেকে 128 ডিগ্রি বিয়োগ করলে কত পাবে তোমরা 2 আর হচ্ছে কত 5, তাহলে পেয়ে গেলাম আমরা কত 52 ডিগ্রি। এ কোণ মানে কি বিএসি, তাহলে আমরা লিখতে পারবো দেয়ারফর বিএসি সমান কত 52 ডিগ্রি। এবার চলে এসো পরের প্রশ্ন 8 নম্বরে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ হলে প্রমাণ করো tan a/2 ইন্টু tan c/2 ইকুয়াল টু 1। তাহলে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ হলে কি হয় কোণ এ প্লাস কোণ সি ইকুয়াল টু কত ডিগ্রি হবে 180 ডিগ্রি হবে। কেন বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি কি পরস্পর সম্পূরক, তাহলে এ প্লাস সিটা কত ডিগ্রি হচ্ছে 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার 2 দিয়ে প্রত্যেকটায় ভাগ করে দিচ্ছি, তাহলে কি পাবো কোণ a/2 প্লাস কোণ c/2 ইকুয়াল টু কত ডিগ্রি হবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি হয়ে গেল। এখান থেকে আমরা কি করব c/2 এর মানটা বের করে নিচ্ছি, কোণ c/2 ইকুয়াল টু কত ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি মাইনাস কোণ a/2। এবার আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখব, কী দেওয়া রয়েছে লেফট হ্যান্ড সাইডে tan a/2 ইন্টু tan কত রয়েছে c/2 ইকুয়াল টু কী লিখতে পারছি tan a/2 রেখে দিলাম ইন্টু tan c/2 এর মানটা আমরা বসিয়ে নিচ্ছি কত 90 ডিগ্রি মাইনাস কোণ a/2। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি কি tan a/2 ইন্টু tan এর কী হয়েছে এটা পুরো কোণ হয়ে গেল, তাহলে কী পাবো cot a/2। tan আর cot হচ্ছে কি পরস্পর অনুরূপ, তাহলে দুটো গুণ করলে কত হবে 1 হয়ে যাবে, তাহলে পেয়ে গেলাম আমরা 1। এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, তাহলে আমাদের প্রমাণটা কমপ্লিট। এবার দেখো 9 নম্বর প্রশ্ন কি বলছে, দুটি কোণের যোগফল 1 রেডিয়ান এবং অন্তরফল 1 ডিগ্রি হলে কোণ দুটির ষষ্ঠিক মান নির্ণয় করো। তাহলে কি বলা হয়েছে কোণ দুটির ষষ্ঠিক মান, তাহলে আমরা ধরে নিচ্ছি ধরি কোণ দুটির ষষ্ঠিক মান কত এক্স ও ওয়াই। এবার কি বলা হয়েছে এখানে যোগফল হচ্ছে 1 রেডিয়ান, তাহলে কি পাবো দেয়ারফর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ষষ্ঠিক মান যেহেতু ধরলাম, তাহলে ষষ্ঠিক মানে 1 রেডিয়ান মানে আমরা কত ডিগ্রি জেনেছিলাম 57 ডিগ্রি 16 মিনিট কত 22 সেকেন্ড, এটা হচ্ছিল প্রায়। আর কি দেওয়া রয়েছে এখানে অন্তর্ফল 1 ডিগ্রি, অন্তর্ফল মানে বিয়োগ, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত পাচ্ছি 1 ডিগ্রি। এবার এই দুটোকে যোগ করে দিচ্ছি, যোগ করলে আমরা কী পাবো 2x সমান কী পেয়ে যাবো 58 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। তাহলে এক্স সমান কত হবে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো আমরা কত 29 29 ডিগ্রি, এখানে হয়ে গেল 8 মিনিট 11 সেকেন্ড। তাহলে এটা পেলাম একটা কোণের মান। আরেকটা তাহলে কী পাচ্ছি ওয়াই এর মানটা তাহলে কী হবে ওয়াই ইকুয়াল টু 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড থেকে এক্সের মানটা মাইনাস হয়ে যাবে 29 ডিগ্রি 8 মিনিট 11 সেকেন্ড। তাহলে এটা বিয়োগ করলে পেয়ে যাবো আমরা কত 28 ডিগ্রি 8 মিনিট 11 সেকেন্ড। তাহলে এক্সের মান আমরা পেলাম 29 ডিগ্রি 8 মিনিট 11 সেকেন্ড, ওয়াইয়ের মানটা পেলাম আমরা কত 28 ডিগ্রি 8 মিনিট 11 সেকেন্ড। এবার 10 নম্বর প্রশ্ন, আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পাত থেকে তার মোট ক্ষেত্রফলের 1/4 বৃত্তকলা বাদ দিয়ে অবশিষ্ট অংশের ধার মুড়ে একটি লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো, শঙ্কুটির উচ্চতা কত। তাহলে কি বলছে এখানে একটা আর একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পাত রয়েছে, ঠিক আছে, এটার কি বলছে 1/4 অংশ কি করা হয়েছে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এইরকমভাবে একটা অংশ কেটে কি হচ্ছে বৃত্তকলাটা কেটে বাদ দিয়ে দেওয়া হলো, এটার ব্যাসার্ধ কত আর। এবার যে অংশটা বাদ দিলে বাকি অংশটা রইলো, সেই বাকি অংশটা কি করেছে একটা লম্ববৃত্তাকার শঙ্কু করে দিয়েছে মুড়ে, কীরকম হচ্ছে এই ধরনের। এবার তাহলে দেখতে পাবে কোনটা যে এইখান থেকে যদি আমরা মুড়ে দিই তাহলে এই অংশটা হবে কি তার তির্যক উচ্চতা, অর্থাৎ এটা হচ্ছে কি আর। এবার প্রশ্নে কি বলা হয়েছিল তার মোট ক্ষেত্রফলের 1/4 বৃত্তকলা বাদ দিয়ে, তাহলে ক্ষেত্রফলটা 1/4 বাদ দেওয়া হলে তার যে বাকি যে পরিধিটাও কি হবে 1/4 বাদ চলে যাবে।
তাহলে এখানে বাকি পরিধির টোটাল পরিধিটা কত হয় আমরা কি জানি, পরিধির সূত্র হচ্ছে কি 2πr। তাহলে এখান থেকে কি হচ্ছে 1/4 বাদ চলে গেলে থাকলো কত 3/4, এত অংশটা থাকলো। তাহলে এতটা হচ্ছে কি এই বাকি যে এখান থেকে শুরু করে এই বাকি যে পরিধিটা এখান পর্যন্ত তার ওটা কত হলো, এত একক হলো। এবার এই যে পরিধিটা, এই পরিধিটাই কি হচ্ছে এই বৃত্তের যে ভূমির পরিধি তার সমান। তাহলে এই যে শঙ্কুটা উৎপন্ন হয়েছে সেই শঙ্কুর ব্যাসার্ধটা আমরা ধরে নিচ্ছি কি r1। তাহলে r1 যদি ধরে নিই তাহলে এর ক্ষেত্রে কি যাবে, সূত্রটা কি দাঁড়াবে 2πr1। তাহলে এই 2πr1টা কি হবে, এর সমান হবে। তাহলে আমরা লিখতে পারি কি therefore 2πr1 ইকুয়াল টু কি 2π ক্যাপিটাল R ইন্টু কত 3/4। এখানে 2π আর 2π কেটে যাচ্ছে, তাহলে আমরা পেয়ে গেলাম স্মল r1 ইকুয়াল টু 3 ক্যাপিটাল R/4। এটা পেলাম কি এই যে শঙ্কুটা উৎপন্ন হয়েছিল তার কি ব্যাসার্ধের মাপ। আর ত্রিজ্য উচ্চতা পেয়েছি কত এখানে ক্যাপিটাল R। তাহলে এখানে যে বলছে যে উচ্চতাটা কত হবে, এখানে কি বলা হয়েছিল শঙ্কুর উচ্চতা কত, তাহলে উচ্চতাটা আমরা ধরে নিচ্ছি কত স্মল h। তাহলে এইখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয় কি সমকোণী ত্রিভুজ, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব ক্যাপিটাল R স্কোয়ার ইকুয়াল টু কি স্মল h স্কোয়ার প্লাস স্মল r1 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বের করব h এর স্কোয়ারটা। তাহলে h স্কোয়ার ইকুয়াল টু কী পাবো ক্যাপিটাল R স্কোয়ার মাইনাস স্মল r স্কোয়ার ইকুয়াল টু, তাহলে ক্যাপিটাল R স্কোয়ার রাখলাম মাইনাস স্মল r এর মানটা এখানে বসাচ্ছি এটা। তাহলে কত হবে 3 স্কোয়ার 9 ক্যাপিটাল R স্কোয়ার বাই 4 স্কোয়ার কত হবে 16। লসাগু করে নাও, লসাগু করলে কী পাবে আমরা 16 লসাগু হয়ে গেলো। তাহলে পেয়ে যাচ্ছি 16 ক্যাপিটাল R স্কোয়ার মাইনাস 9 ক্যাপিটাল R স্কোয়ার, বিয়োগগুলো আমরা পেয়ে যাবো 7 ক্যাপিটাল R স্কোয়ার বাই 16। তাহলে এটা হচ্ছে স্মল h স্কোয়ারের মান। তাহলে h ইকুয়াল টু কত হবে 7 এর বর্গমূল √7 বাই কত হলো 4, আর ক্যাপিটাল R স্কোয়ার বর্গমূল হচ্ছে ক্যাপিটাল R, এত কি হবে একক হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের উচ্চতা। এবার দেখো 11 নম্বর প্রশ্ন, একটি নিরেট অর্ধগোলককে গলিয়ে একটি গোলক তৈরি করলে তাদের ব্যাসের অনুপাত কত হবে। এখানে কি বলছে ব্যাসের অনুপাত, ব্যাসের অনুপাত যা হয় ব্যাসার্ধের অনুপাতটাও তাই হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে অর্ধগোলকের ব্যাসার্ধ ও অর্ধগোলকের ব্যাসার্ধ কত ধরব r1 একক ধরে নিলাম, এবং গোলকের ব্যাসার্ধ কত ধরব r2 একক ধরে নিলাম। এটা লিখব কি ধরি। তাহলে এখানে আমাকে বের করতে হবে কি r1 r2, এটার মানটা আমাকে বের করতে হবে। তাহলে ব্যাসার্ধ অনুপাতটা বের করা মানে হলো কি ব্যাসের অনুপাতটাও বের হবে। তাহলে অর্ধগোলকের যে আয়তন গোলকের আয়তনের সাথে সমান হবে। তাহলে আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছি কি শর্তানুসারে অর্ধগোলকের আয়তনটা কি হয় 2/3 পাই স্মল r1 কিউব ইকুয়াল টু কী হবে গোলকের আয়তনটা কি হয় 4/3 পাই r2 কিউব। যেহেতু অর্ধগোলকের ক্ষেত্রে ব্যাসার্ধটা r1, ওই জন্য r1 এর কিউব করলাম, গোলকের ব্যাসার্ধটা ধরুন r2, তাহলে r2 এর কিউব করলাম। এখান থেকে আমরা কি করছি 2π/3, এখানে 2π/3 কেটে দেবো, তাহলে পেয়ে যাবো আমরা কি r1 এর কিউব ইকুয়াল টু কী হবে 2r2 কিউব। এবার দুদিকে আমরা কি করব ঘনমূল করব, ঘনমূল করলে কি পাবো r1 ইকুয়াল টু 2 এর ঘনমূল করলে হবে কিউবিক রুট অফ 2 ইন্টু r2 এর কিউব হয়ে করলে ঘনমূল হলে কত r2ই হচ্ছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি r1/r2 ইকুয়াল টু কি কিউবিক রুট অফ 2। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি কি r1/r2 ইকুয়াল টু কত হবে কিউবিক রুট অফ 2 কত 1, নিচে কিছু নাই তার মানে 1। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আজকের ভিডিওর শেষ প্রশ্ন 12 নম্বরটা দেখো, যদি সামেশন i ইকুয়াল টু 1 to n xi মাইনাস 3 ইকুয়াল টু 0 এবং সামেশন i ইকুয়াল টু 1 to n xi প্লাস 3 ইকুয়াল টু 66 হয়, তাহলে x বার ও n এর মান নির্ণয় করো। প্রথমে এটা কী দেওয়া রয়েছে সেটা লিখে নিচ্ছি কি সামেশন i ইকুয়াল টু 1 to n xi মাইনাস 3 ইকুয়াল টু কি 0। তাহলে এখানে কি করব আমরা i এর মানটা 1 থেকে n পর্যন্ত বসাবো এই অংশে। সামেশনের জন্য প্রত্যেকটা মান বসানোর পরে কি প্লাস চিহ্ন হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কি x1 মাইনাস 3, প্রথমে 1 বসালাম, তারপর কি দেবো প্লাস চিহ্ন সামেশনের জন্য, এবার 2 বসাবো x2 মাইনাস 3,
এবার এইরকম করে চলতে থাকবে কত দূর পর্যন্ত, লাস্ট মানটা কত এন আছে, তাহলে লাস্টেরটা হবে কত এক্স এন মাইনাস থ্রি ইকুয়াল টু ডান দিকে জিরো ছিল জিরো বসিয়ে দিলাম। এবার এখান থেকে কী করবো, প্রত্যেকটা ব্র্যাকেটের প্রথমেরগুলো নিয়ে একটা ব্র্যাকেটে নিব, তাহলে কী লিখবো এক্স ওয়ান প্লাস এটার বাম দিকে কি প্লাস চিহ্ন, তাহলে এক্স টু প্লাস ডট ডট করে লাস্টেরটা কত এক্স এন, এটা একটা ব্র্যাকেটে লিখলাম। তারপরে দেখো মাইনাস থ্রি, এখানে মাইনাস থ্রি, এখানে মাইনাস থ্রি, তাহলে এইভাবে চলে গেছে কত, কটা পদ আছে টোটাল এন সংখ্যক বার রয়েছে, তাহলে কী লিখবো আমরা থ্রি ইন্টু এন ইকুয়াল টু কি জিরো। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট ডট প্লাস হচ্ছে কি এক্স এন ইকুয়াল টু কী হবে, মাইনাসটা ওদিকে গেলে কী হবে প্লাস হবে থ্রি এন। এবার এন দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কী হবে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট ডট করে প্লাস এক্স এন বাই কী হচ্ছে এন ইকুয়াল টু কী পেলাম থ্রি। এবার এখানে যেটা দাঁড়ালো টোটাল পদ সংখ্যা হচ্ছে কত এন, এন দিয়ে ভাগ, তাহলে এটা কি দাঁড়িয়েছে এক্স বার ইকুয়াল টু কী পেয়ে গেলাম, তাহলে থ্রি পেলাম। এবার আরেকটা কী দেওয়া রয়েছিল, সামেশন আই ইকুয়াল টু ওয়ান টু এন, সামেশন কী দেওয়া রয়েছে আই ইকুয়াল টু ওয়ান টু এন এক্স আই প্লাস থ্রি ইকুয়াল টু কী দেওয়া রয়েছে 66, দেখে নাও এক্স আই প্লাস থ্রি ইকুয়াল টু 66 হয়ে গেল। এবার এইখানেও ঠিক একই রকম করে মান বসাচ্ছি, তাহলে কী পাবো এক্স ওয়ান প্লাস থ্রি প্লাস দুই বসাবো, এবার এক্স টু প্লাস থ্রি প্লাস তিন বসাবো এক্স থ্রি প্লাস থ্রি, এরকম করে চলতে থাকবে কত দূর পর্যন্ত এক্স এন পর্যন্ত হয়ে গেল। ইকুয়াল ডান দিকে কত রয়েছে 66 রয়েছে, বসিয়ে দিলাম। তাহলে বাঁ দিয়ে আবার একই রকম করে কী করবো, প্রথমেরগুলো একটা ব্র্যাকেটে লিখবো এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট ডট করে প্লাস হচ্ছে কি এক্স এন থাকলো। এবার প্লাস প্রত্যেকটা প্লাস দিয়ে তিন আছে, তাহলে কতবার তিন আছে এন বার, তাহলে থ্রি ইন্টু এন ইকুয়াল টু কী হলো 66। এবার কী করবো, প্রত্যেকটাকে আমরা এন দিয়ে ভাগ করে দিচ্ছি, এন দিয়ে ভাগ করলে কী পাবো এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট ডট প্লাস হচ্ছে এক্স এন বাই হচ্ছে কত এন দিয়ে ভাগ করলাম প্লাস থ্রি এন কে এন দিয়ে ভাগ করলে কত হবে থ্রি ইকুয়াল টু কী হবে 66 বাই এন হয়ে গেল। এবার এই অংশটার মানটা কী পাচ্ছি, তাহলে এক্স বার হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এক্স বার প্লাস হচ্ছে থ্রি ইকুয়াল টু কি 66 বাই এন। এবার এক্স বারের মান এখানে কত পেয়েছি থ্রি পেয়েছি, তাহলে এখানে মানটা বসিয়ে দাও, তাহলে পেয়ে যাবে কত থ্রি প্লাস থ্রি ইকুয়াল টু 66 বাই এন, এখান থেকে হয়ে গেল 6 ইকুয়াল টু 66 বাই এন। বা দিয়ে লিখতে পারবো কত 6-এর সাথে এন গুণ হবে, তাহলে 6n ইকুয়াল টু 66, এন ইকুয়াল টু 6 দিয়ে ভাগ করলে পাবো কত আমরা 11। তাহলে আমরা কী পেলাম, নির্ণয় মান কত পেয়ে গেলাম এক্স বার ইকুয়াল টু হচ্ছে 3, এন ইকুয়াল টু হচ্ছে কত 11। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেখার সুযোগ করে দিবে। থ্যাংকস ফর ওয়াচিং।